হেডিং দাও সার্কেল, সার্কেলের সেকেন্ড ক্লাস। দেখো, একটা সার্কেল আঁকলাম, এটা দুটো ট্যানজেন্ট বললাম বাইরে সি পয়েন্টে এসে মিট করেছে। ওকে, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, সার্কেলের সেন্টার এটা ও। ঠিক আছে। আচ্ছা ভাই, এখান থেকে আমি যদি রেডিয়াস দুটো আমি মিলিয়ে দিই, রেডিয়াস দুটো আমি মিলিয়ে দিলাম, ঠিক আছে, এটাও আর এটাও আর, তাই না? সেন্টার থেকে সি পয়েন্ট পর্যন্ত আমি জুড়ে দিলাম, সি পয়েন্ট পর্যন্ত। তো এখান থেকে কি কোশ্চেন দেবে, যে পি এ কিংবা পিবি বলি, এই দুটো ট্যানজেন্টাল লেন্থ তো ইকুয়াল হবে, তাই না? এইটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু আমরা বের করব। দেখো, এখান থেকে এই পুরোটা আমি যদি টেনে দিই, এটা একটা কর্ড হয়ে গেল, তাই না? এবি কর্ড। আচ্ছা, এবি কর্ডের লেন্থ তোমাকে গিভেন গিভেন আছে, গিভেন এবি কর্ডের লেন্থ হচ্ছে 2a। ঠিক আছে। তাহলে ভাই আমরা কি জানি, সেন্টার থেকে যদি কর্ডের উপরে আমরা পারপেন্ডিকুলার টানি, তাহলে কর্ডটা কি হয়, দুটো ভাগে ভাগ হয়ে যায়, মানে এইটুকু লেন্থ এ, এইটুকু লেন্থ এ হয়ে যাবে, তাই না? আচ্ছা, এটাকে এম নাম দিয়ে দিলাম, ও এম। আচ্ছা, ও এম এর লেন্থ কত হবে, ও এম এর লেন্থ, তার মানে ও এম ইকুয়াল টু পাইথাগোরাস অনুযায়ী এটা রুট ওভার আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়ে যাবে, হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে এবার আমি বলতে পারি দুটো ট্রাইঙ্গেল পাচ্ছি আমি, তাই না? একটা ট্রাইঙ্গেল ও এ এম, ও এ এম। ভাই এই ট্রাইঙ্গেলে আমি যদি এইটাকে আলফা ধরে নিই, ঠিক আছে, তাহলে এখান থেকে ট্যান আলফা, তাহলে এখান থেকে ট্যান আলফা কত হবে ভাই, ট্যান আলফা মানে এ বাই রুট ওভার আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, ও এম ট্রাইঙ্গেলে পেলাম। আচ্ছা, এখান থেকে আরেকটা ট্রাইঙ্গেল পাচ্ছি ও এ পি, ও এ পি। ভাই এটাও তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না? কেন? কেননা ট্যানজেন্টের সাথে আমি যদি এখান থেকে রেডিয়াস মিলিয়ে দিই, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়, 90 ডিগ্রি হয়। 90-র অপোজিটেরটা কি হয় এখানে, হাইপোটেনিয়াস হয়ে গেল। ভাই এই অ্যাঙ্গেলটা আলফা ধরেছি, তার মানে এই আলফা অনুযায়ী এখানে ট্যান আলফা কত হবে, ও এ পি ট্রাইঙ্গেলে ট্যান আলফা কত হবে এখান থেকে, তার মানে ট্যান আলফা আমি বললাম যেখান থেকে পি এ, পি এ হয়ে যাবে এখানে পারপেন্ডিকুলার, তাই না? আপন বেস, বেস কত হচ্ছে এখানে, এই আর, এইটুকু বেস হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে পি এ ইকুয়াল টু কিংবা পি বি বলি, এটা লেন্থ কত পাচ্ছি, ক্রস মাল্টিপ্লাই করে দিলাম এ আর বাই রুট ওভার আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই জিনিসটাই মনে রাখতে হবে, ঠিক আছে? পি এ আর পি বি বের করার ফর্মুলা, হয় এটা মনে রাখতে পারো, নয় ট্যান আলফা দিয়ে ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, ট্যান আলফা দিয়েই তো আমরা এই ফর্মুলাটা পেলাম। এবার দেখো, কমন ট্যানজেন্ট, কমন ট্যানজেন্টের কনসেপ্ট পড়বো। দুটো ট্রাইঙ্গেল আঁকলাম ভাই, সরি দুটো সার্কেল আঁকলাম। এবার এই দুটো সার্কেলের মধ্যে তুমি যদি বলো যে কমন ট্যানজেন্ট টানবো, তাহলে কতগুলো কমন ট্যানজেন্ট টানা যেতে পারে? আমি বললাম যে এইখান থেকে এরকম করে একটা কমন ট্যানজেন্ট টানা যেতে পারে, যেটা প্রথম সার্কেলকেও টাচ করেছে, সেকেন্ডটাকেও টাচ করেছে। আচ্ছা, নিচের দিক থেকেও এরকম দুটো কমন ট্যানজেন্ট টানা যেতে পারে, ঠিক আছে। এবার বললাম এরকম করেও আরেকটা ট্যানজেন্ট, আর এরকম করেও আরেকটা ট্যানজেন্ট টানা যেতে পারে। তাহলে যদি জিজ্ঞেস করে যে দুটো সার্কেল যদি আঁকা থাকে, তাহলে এদের মধ্যে ম্যাক্সিমাম নম্বর অফ ট্যানজেন্ট কতগুলো হতে পারে ভাই? চারটে হতে পারে। যদি বলে মিনিমাম নাম্বার অফ ট্যানজেন্ট, তাহলে কতগুলো হবে, না জিরো হবে। মিনিমাম বলতে আমি বললাম যে আমি একটাও টানবো না এদের মধ্যে, তাই না? আমি একটাও টানবো না, তাহলে জিরো হয়ে যাবে। নেক্সট, এবার
দুটো সার্কেল যদি একে অপরকে টাচ করে থাকে তখন কি হবে? তখন বললে যে তুমি উপর থেকে এরকম একটা ট্যানজেন্ট টানতে পারবে, নিচ থেকে এরকম একটা ট্যানজেন্ট টানতে পারবে, আরেকটা এই যে সার্কেলটা টাচ করে আছে এইখান থেকেও তো একটা পয়েন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এই পয়েন্টটা থেকেও একটা ট্যানজেন্ট টানতে পারবে। তাহলে এখানে যদি বলে ম্যাক্সিমাম নম্বর অফ ট্যানজেন্ট, ম্যাক্সিমাম নম্বর অফ ট্যানজেন্ট একটা দুটো তিনটে টানতে পারলাম। আর যদি বলে মিনিমাম নম্বর অফ ট্যানজেন্ট, মিনিমাম নাম্বার অফ ট্যানজেন্ট, তাহলে এখানে একটা হয়ে যাবে মিনিমাম নাম্বার অফ ট্যানজেন্ট। কেন? কেননা দুটো সার্কেল যখন একে অপরকে টাচ করছে তখনই তো এখানে একটা এরকম দাগ ক্রিয়েট করে দিচ্ছে, তাই না? ওই দাগটাকেই আমি উপর আর নিচে আমি যদি বাড়িয়ে দিই তাহলে তো একটা ট্যানজেন্ট হয়ে গেল। ঠিক আছে? তো অলরেডি যখন টাচ করছে একটা ট্যানজেন্ট বানিয়ে দিচ্ছে এরা, ওই জন্য মিনিমাম নাম্বার অফ ট্যানজেন্ট 1 হয়ে যাবে। কয়েকটা যদি দুটো সার্কেল একে অপরকে এরকম কেটে বেরিয়ে যায় তাহলে কি হবে? আমি বললাম যে এরকম একটা ট্যানজেন্ট আর এরকম একটা ট্যানজেন্ট, তো দুটো ট্যানজেন্ট টানতে পারি আমি। তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ ট্যানজেন্ট কত হয়ে যাবে? দুটো। মিনিমাম নাম্বার অফ ট্যানজেন্ট 0। নেক্সট কনসেপ্ট, দুটো সার্কেল একে অপরকে এইভাবে টাচ করে আছে তখন কি হবে? আমি বললাম যখন টাচ করছে তখন, বাবা কি হলো, যখন টাচ করছে তখন কি হচ্ছে? অলরেডি এখানে তো একটা পয়েন্ট ক্রিয়েট করেই দিচ্ছে, তাই না? তাহলে এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ট্যানজেন্ট, ম্যাক্সিমাম নাম্বার অফ ট্যানজেন্ট একটা। আর যদি বলে মিনিমাম নাম্বার অফ ট্যানজেন্ট তাহলেও একটা ক্রিয়েট হবে। ঠিক আছে? এবার দেখো নেক্সট কনসেপ্ট, আমরা কি বের করবো এবার? লেন্থ বের করব। লেন্থ অফ কমন ট্যানজেন্ট। লেন্থ অফ কমন ট্যানজেন্ট যখন বের করছি তখন দুটো টাইপের এটা লেন্থ বের হয়, একটা হচ্ছে ডিরেক্ট কমন ট্যানজেন্ট, একটা হচ্ছে ট্রান্সভার্সাল কমন ট্যানজেন্ট। তো প্রথমে আমরা দেখব যে ডিরেক্ট কমন ট্যানজেন্টের কি হয়। ডিরেক্ট কমন ট্যানজেন্ট, ডিরেক্ট কমন ট্যানজেন্ট কোনগুলোকে বলা হচ্ছে? দেখো, দুটো সার্কেল, দুটো আঁকলাম, এই উপর থেকে এরকম করে এই যতগুলো ট্যানজেন্ট যাচ্ছে সেগুলোকে বলা হচ্ছে ডিরেক্ট কমন ট্যানজেন্ট। এই এ বি কিংবা এখানে সি ডি বলো, এই দুটোই হচ্ছে ডিরেক্ট কমন ট্যানজেন্ট বলা হচ্ছে। আচ্ছা, এটা লেন্থ কি করে বেরোবে? আমি বললাম যেটা সেন্টার আমি এইখানে ধরে নিই, এটা সেন্টার এখানে ধরে নিই, প্রথমটার রেডিয়াস আমি এখান থেকে মিলিয়ে দিলাম, প্রথমটার রেডিয়াস R1 ধরে নিই, তারপরেরটা রেডিয়াস আমি R2 ধরে নিলাম। ওকে? আচ্ছা, এই সেন্টার থেকে অপর সার্কেলের সেন্টার পর্যন্ত এই দূরত্ব আমি ধরে নিলাম C1 C2। ওকে? C1 C2 ধরে নিলাম। আমি বললাম যে C1 C2 প্যারালাল করে এইখানে আমি একটা লাইন টেনে দিলাম, তাহলে এরকম করে একটা প্যারালাল লাইন চলে যাবে। ওকে? এইটার লেন্থ হবে C1 C2। ঠিক আছে? প্যারালাল করে লাইন টেনে দিলাম, মানে সেন্টারের মধ্যে যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে C1 C2। ঠিক আছে? আচ্ছা, এটা 90 ডিগ্রি হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে, তাহলে পাইথাগোরাস অনুযায়ী এ বি ইকুয়াল টু কত হয়ে যাবে? পাইথাগোরাস অনুযায়ী এ বি বলি কিংবা সিডি বলি, দুটো লেন্থই হয়ে যাবে √/C1 C2
এটা স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 এটা স্কোয়ার। কেন? কেননা এখান থেকে এইটুকু কত, এখান থেকে এইটুকু R2, আর এইটুকু কত, এইটুকু। তাহলে গোটা R1 থেকে আমি যদি R2 মাইনাস করে দিই তাহলেই না পেয়ে যাচ্ছি R1 মাইনাস R2 এইটুকু। তাহলে পাইথাগোরাস অনুযায়ী আমরা এটা পেয়ে গেলাম। এটাই হচ্ছে ডিরেক্ট কমন ট্যানজেন্টের ফর্মুলা। এটা মনে রাখতে হবে। সেকেন্ড, ট্রান্সভার্সাল কমন ট্যানজেন্ট। ট্রান্সভার্সাল কমন ট্যানজেন্ট কোনগুলো হচ্ছে? দেখো, এরকম করে যদি আমি একটা সার্কেল আঁকি, এখানে এখানে এদের মধ্যে কমন ট্যানজেন্ট তো হবে। এইগুলোকে বলা হচ্ছে ট্রান্সভার্সাল কমন ট্যানজেন্ট। ঠিক আছে? এবার দেখো, এখানে সেন্টার আমি C1 ধরে নিলাম, এখানে সেন্টার আমি C2 ধরে নিলাম। এখান থেকে আমি যদি রেডিয়াসটা নিই R1, এখান থেকে আমি যদি রেডিয়াসটা নিই এটা R2 রেডিয়াস হয়ে যাবে। ঠিক আছে? এটা নিচের দিক থেকে টেনে প্রুফ করতে হবে। এবার দেখো, এখান থেকে AB বলি কিংবা CD বলি, এটার ফর্মুলা কি হয়ে যাবে? একই ফর্মুলা। এখান থেকে C1 C2 এটা স্কোয়ার মাইনাস এখানে থাকবে, কিন্তু এখানে R1 প্লাস R2 স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে? এটা কি করে মনে রাখবো? এটা দেখো, এটা এরকম কেটে যাচ্ছে, মানে এরকম একটা যোগের সাইন আসছে, ওই জন্য R1 R2 এখানে প্লাস হয়ে যাবে। আর এইখানে মাইনাসের সাইন আসছে একটা, ডিরেক্ট কমন ট্যানজেন্ট মানে R1 R2 এখানে মাইনাসে আসবে। ঠিক আছে? আর এইখানে দুটো জায়গাতেই মাইনাস থাকবে। এই দুটো ফর্মুলা মনে রাখতে হবে। চলো এবার অঙ্ক করা যাক কিছু। এটা কি বলছে দেখো, টু কমন ট্যানজেন্টস AC and BD টাচ টু ইকুয়াল সার্কেলস ইচ আদার রেডিয়াস বলছে 7। মানে দুটোর রেডিয়াসই এখানে 7 বলে দিয়েছে। at point A B AC BD as shown in the figure in the length of BD বলে দিয়েছে এখানে, BD 48 বলছে। BD তার মানে ট্রান্সভার্সাল কমন ট্যানজেন্ট, ট্রান্সভার্সাল কমন ট্যানজেন্ট TCT 48 বলে দিয়েছে। হোয়াট ইজ দ্য লেন্থ অফ AC? ACL লেন্থ জিজ্ঞেস করেছে। তার মানে ডিরেক্ট কমন ট্যানজেন্ট ACL লেন্থ এখানে জিজ্ঞেস করেছে। ঠিক আছে? আচ্ছা, ডিরেক্ট কমন ট্যানজেন্টের ফর্মুলা আমরা কি শিখলাম? না, রুট ওভার C1 C2 এটা স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 স্কোয়ার। তাই না? তো আমি এখানে কি দেখতে পাচ্ছি? দুটোরই রেডিয়াস সেম, 7 7 বলে দিয়েছে, তার মানে এটা তো 0 হয়ে যাবে। তাই না? তার মানে অ্যাকচুয়ালি আমাকে কি বের করতে হবে? C1 C2 বের করতে হবে। C1 C2 স্কোয়ারের রুট করলে শুধু C1 C2 পড়ে থাকবে। তার মানে এদের সেন্টারের মধ্যে দূরত্ব বের করলে আমার ডিরেক্ট কমন ট্যানজেন্ট বেরিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, ট্রান্সভার্সাল কমন ট্যানজেন্ট এটার ফর্মুলা আমরা কি জানি? 48। এটার ফর্মুলা রুট ওভার C1 C2, C1 C2 এটা স্কোয়ার মাইনাস R1 প্লাস R2 এটা স্কোয়ার। তাই না? তার মানে 48 ইকুয়াল টু রুট ওভার C1 C2 এটা স্কোয়ার মাইনাস এখানে তাহলে 14 স্কোয়ার। ঠিক আছে? 14 স্কোয়ার হয়ে যাবে। এবার দেখো, আমি যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল এরকম আঁকি ট্রান্সভার্সাল কমন ট্যানজেন্টের ক্ষেত্রে, তাহলে দেখো এইখানে এই যে হাইপোটেনিয়াসটা এটাই C1 C2। তাই না? ট্রান্সভার্সাল কমন ট্যানজেন্ট কোনটা? এইটা যেটা 48 বলে দিয়েছে। আর এখানে বেসটা কত হচ্ছে? বেসটা এখানে 14 হচ্ছে ভাই। তাই তো? তার মানে আমরা জানি যে এটার রেশিও যদি আমি নিয়ে নিই তাহলে 7 24 পাচ্ছি। তাই না? তার মানে C1 C2 কত হবে? 25 হবে। 7 ভ্যালু কত? 14। 24 ভ্যালু কত? 48। 25 ভ্যালু তার মানে কত হবে? 50 হবে। তার মানে এখান থেকে ডাইরেক্ট আমি বলতে পারি যে C1 C2 এটার ভ্যালু কত? 50। এটাই অ্যান্সার। বলো, কোথাও ডাউট থাকলে বলো।
তাছাড়া এটা ডাইরেক্ট ফর্মুলাও আমরা বানাতে পারি, কিন্তু ফর্মুলা বানিয়ে কোনো লাভ নেই, এত মুখস্থ রাখতে হবে না। কত কিছু মুখস্থ রাখবে, আর যদি জানতে চাও তাহলে বলে দিতে পারি। এটা করো। এটা সব থেকে কঠিন অঙ্ক। বলছে দ্য রেডিয়াস অফ টু কনসেন্ট্রিক সার্কেলস। কনসেন্ট্রিক সার্কেল মানে কি হচ্ছে, এই একটা সার্কেল আছে, বাইরে দিয়ে এরকম একটা সার্কেল আছে, এটাকে বলা হচ্ছে কনসেন্ট্রিক সার্কেল উইথ সেন্টার ও। দুটোরই সেন্টার ও বলছে, ঠিক আছে? একটা সেন্টার দিয়ে দুটো সার্কেল আঁকা হচ্ছে, এটাকেই কনসেন্ট্রিক সার্কেল বলা হচ্ছে। বলছে আর 26 and 16, মানে একটা রেডিয়াস হচ্ছে 26 আর একটা হচ্ছে 16। ওকে। বলছে কর্ড এ বি অফ দ্য লার্জার সার্কেল ইজ ট্যানজেন্ট টু দ্য স্মলার সার্কেল। মানে আমি যদি এখান থেকে একটা কর্ড আঁকি ভাই, বড় সার্কেলটার কর্ড আঁকি, ছোট সার্কেলটার সেই কর্ডটাই ট্যানজেন্ট হয়ে গেল, ঠিক আছে? এটাই বলছে এবি। স্মলার সার্কেল সি অ্যাট সি, সি পয়েন্টে আছে বলছে, সি পয়েন্টে ট্যানজেন্ট ক্রিয়েট করছে, অ্যান্ড এডি ইজ এ ডায়ামিটার। এডি বলছে ডায়ামিটার। হোয়াট ইজ দ্য লেন্থ অফ সিডি? আচ্ছা, এডি তার মানে এই এডিটা বলছে ডায়ামিটার। ওকে, এটা ও পয়েন্ট। কি জিজ্ঞেস করেছে? লেন্থ অফ সিডি, মানে এই সি পয়েন্ট থেকে এই ডি পয়েন্ট পর্যন্ত যে লেন্থটা আছে এটা জিজ্ঞেস করেছে, ঠিক আছে? দেখো ভাই একটা কথা বলো, এই সেন্টার থেকে আমি যদি এইখানে মিলিয়ে দিই, এটা 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি হলে, 90 ডিগ্রি কেন হচ্ছে, কারণ ছোট সার্কেলের এখানে তো ট্যানজেন্ট, ট্যানজেন্টের উপরে রেডিয়াস মিলালে এটা 90 ডিগ্রি হবে। আর আমরা কি জানি, বড় সার্কেলের কর্ড হয়ে যাচ্ছে এবি, তার মানে কর্ডের উপরে আমি যদি পারপেন্ডিকুলার টানি তাহলে কর্ডটা কি হয়, সমান দুটো ভাগে ভাগ হয়ে যায়, এইটুকু তো আমরা জানি, তাই না? বড় সার্কেলটার রেডিয়াস কত বলছে 26, তার মানে এখান থেকে এত পর্যন্ত 26 হয়ে গেল, ঠিক আছে? ছোট সার্কেলের রেডিয়াস কত বলছে 16, তার মানে এখান থেকে এইটুকু ও সি 16 হয়ে গেল। তাই পাইথাগোরাস অনুযায়ী আমি এসি বের করতে পারবো না? পাইথাগোরাস অনুযায়ী এসি ইকুয়াল টু কত হবে, √26² মাইনাস 16², তাই না? আচ্ছা, দুই এখান থেকে কমন যাচ্ছে, তাই না? তার মানে 13×2 = 26, দুই কমন নিয়ে এলাম, তার মানে 13² 169। আর এখানে দুই কমন নিলে কত হচ্ছে, 8×2 = 16, তার মানে 8² 64। 64 মাইনাস করে দেবো, তার মানে কত হচ্ছে 105। 2√105 পেয়ে গেলাম এসিএল লেন্থ। এবার বলো এখান থেকে এইটুকু যদি 2√105 হয়, তাহলে ভাই এখান থেকে এত পর্যন্ত 2√105 হয়ে যাবে, কারণ দুটো লেন্থ তো সমান। ওকে। আচ্ছা, এখান থেকে এতটুকু বলছে 16, এখান থেকে এতটুকু বলছে 16। এবার দেখো, এখান থেকে আমি যদি এই দাগটা মিলিয়ে দিই, তাহলে কি হবে ভাই, এইটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা ভাই, এটার প্যারালাল করে তার মানে এইটা আছে। আচ্ছা, ও তার মানে কি, ও হচ্ছে মিড পয়েন্ট, ও যদি মিড পয়েন্ট হয় তাহলে সিও মিড পয়েন্ট হবে, কিংবা ও আর সি যদি মিড পয়েন্ট হয়, থেলস থিওরেম অনুযায়ী ও সি প্যারালাল বিডি হয়ে যাবে। তার মানে ও সি প্যারালাল বিডি, এইটুকু পেয়ে গেলাম। ও অ্যান্ড সি দুটোই কি হচ্ছে, মিড পয়েন্ট হচ্ছে। ওকে, মিড পয়েন্ট, তার মানে থেলস থিওরেম অনুযায়ী আমরা বলতে পারি যে এইটুকু যদি 16 হয়, তার মানে বিডিএল লেন্থ কত হবে, বিডিএল লেন্থ তার মানে 32 হয়ে যাবে, থেলস থিওরেম অনুযায়ী আমরা বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, বিডিএল লেন্থ যদি 32 হয়ে যায়, তার মানে এইটা কি 16টা এবার হাইপোটেনিয়াস পেয়ে গেলাম আমরা, ঠিক আছে? আর এইটুকু কত, এইটুকু পারপেন্ডিকুলার, তার মানে এখান থেকে আমি এই বিসি এই লেন্থটা বের করতে পারবো না, সরি সিডি, সিডি এই লেন্থটা বের করতে পারবো না, আর সিডি এর এই লেন্থটা বের করতে পারবো। তার মানে সিডি ইকুয়াল টু কত হয়ে যাবে, সিডি ইকুয়াল টু √ওভার, তার মানে কত হচ্ছে, নিচের বেসের স্কোয়ার, তার মানে 2×4 গুণ 105। ওকে, প্লাস এখানে হচ্ছে 32 স্কোয়ার, 32 স্কোয়ার। আচ্ছা, এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে ভাই? আচ্ছা, দুই কমন নিয়ে আমি বাইরে বের করে দিতে পারি, এই দুইটা বার করে নিলাম, তার মানে 16×2 = 32, তার মানে 105, 16, তার মানে 256। 256 মানে তাহলে কত হচ্ছে, 5×6 = 11, 5×6
3, 361 মানে 19 হচ্ছে, তার মানে 2 গুণ 19, তার মানে অ্যান্সার কত? 38। কোথাও কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। অঙ্কটা একটু ভাবাবে, বেশি না, একটু। এটা মুখস্থ রাখতে পারো অ্যান্সার। যদি এটা 26 দেয় আর এটা যদি 16 হয়, তার মানে অ্যান্সার 38 হবে। এই অঙ্কটায় ডিজিট চেঞ্জ করে আছে। যদি এখানে 26-এর জায়গায় 13 দিয়ে দেয়, 16-র জায়গায় 8 দিয়ে দেয়, তাহলে অ্যান্সার কত আসবে? অ্যান্সার তাহলে 19 আসবে। বোঝা গেল? এখানে ডাবল আছে, ওই জন্য এখানে 38। এরকম ডিজিট চেঞ্জ করেও দিতে পারে। নেক্সট, টু কনসেন্ট্রিক সার্কেলস আর রেডিয়াস বলছে 15 আর 9। What is the length of chord of the larger circle which is tangent to the smaller circle? এটা কিছুই নাই। কনসেন্ট্রিক সার্কেল বলছে, তার মানে এরকম একটা সার্কেল, এটার বাইরে দিয়ে আর একটা সার্কেল আছে, দুটোরই এখানে সমান সেন্টার ও আমি ধরে নিলাম। বলছে বড় সার্কেলটার যে কর্ড হবে সেটা ছোট সার্কেলটার ট্যানজেন্ট হয়ে যাবে। ঠিক আছে? রেডিয়াস কত বলছে? বড় সার্কেলের রেডিয়াস বলে দিচ্ছে ভাই 15, ছোট সার্কেলের রেডিয়াস বলছে ভাই 9। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে এইটুকু কথা হবে, পাইথাগোরাস অনুযায়ী এইটুকু 12 হয়ে যাবে। তার মানে এটা 90 ডিগ্রি হচ্ছে, তার মানে এটা মিড পয়েন্ট, তার মানে এখান থেকে এতটুকুও 12 হয়ে যাবে। অ্যান্সার কত? 24। এবি এর লেন্থ জানতে চেয়েছে, এটাই 24। নেক্সট, এটা বলো। আর এল এর লেন্থ জানতে চেয়েছে, বলেছিলাম সামনাসামনি এদের গুণফল গুলো সমান হবে, তার মানে 9 গুণ 6 ইকুয়াল টু 6 গুণ আর এল। তার মানে 6 থেকে 6 কেটে যাবে, আর এল এর লেন্থ কত হবে? 9। অ্যান্সার নেই তো, 9 আর 4 আছে এটা, তাই? 9 আর 4। তবে 2 দুগুণে 4, 3 দিয়ে কেটে দিলাম। নেক্সট, টু সার্কেল বলছে টাচ ইচ আদার ইন্টারনালি, ইন্টারনালি টাচ করে আছে। তাহলে ভাই এরকম একটা সার্কেল, এটাকে ইন্টারনালি টাচ করে এরকম একটা সার্কেল আছে, দেয়ার রেডিয়াস বলছে 4 আর 6। ভাই এটার রেডিয়াস আমি যদি ধরি, এখান থেকে এত পর্যন্ত কত হচ্ছে? 4। আবার তার মানে আর একটার পয়েন্ট এখানে কোথায় হবে? আর একটা সেন্টার কোথায় হবে? তার মানে সেন্টারটা আর একটু ভিতরে গিয়ে হবে। আর একটা সেন্টার, বড়টার সেন্টার আমি ধরে নিলাম এইখানে হবে। ঠিক আছে? ধরে নিই। তার মানে এখান থেকে এত পর্যন্ত কত হচ্ছে? গোটাটা 6। ভাই এইটুকু ডিস্টেন্স কত হবে? তার মানে 2 হয়ে যাবে। এটাই আমার কাজে লাগবে। ঠিক আছে? এটাই কাজে লাগবে। দেখো, এখান থেকে এত পর্যন্ত আমি দাগ টেনে দিলাম। এবার বলছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য বিগেস্ট কর্ড অফ দ্য আদার সার্কেল হুইচ ইজ দ্য আউটসাইড অফ দ্য ইনার সার্কেল। তার মানে যদি বিগেস্ট কর্ড বের করতে চাই, তাহলে ছোট সার্কেলটার ট্যানজেন্ট হবে কি হবে না? হবে। যদি বলতো বিগেস্ট কর্ড, তাহলে বড় সার্কেলটার, যদি শুধু বলতো বিগেস্ট কর্ড, তাহলে বড় সার্কেলটার ডায়ামিটার হয়ে যেত। কিন্তু বলছে বিগেস্ট কর্ড, যেটা কিনা ছোট সার্কেলের বাইরে হবে, আর সেন্টারটা, বড় সার্কেলের সেন্টারটা ছোট সার্কেলের ভিতরে সেটুকু আমি বুঝতেই পারছি, কেননা 6 বলে দিয়েছে এটা রেডিয়াস। ঠিক আছে? তাই এখান থেকে আমি এত পর্যন্ত জোড়া লাগিয়ে দিলাম, এখান থেকে এত পর্যন্ত জোড়া লাগিয়ে দিলাম। তাই এইটুকু ডিস্টেন্স কত হবে বলতে পারবে? এইটুকু ডিস্টেন্স টোটালটা এখান থেকে এত পর্যন্ত 6। ভাই এখান থেকে এত পর্যন্ত আমি যদি টানি, তার মানে 4 হয়ে যাবে, তাই না? যদি 4 হয়, তাহলে এই বড়টার রেডিয়াস 6, তার মানে এইটুকু 2 হয়ে যাবে। বোঝা গেল? এতটুকু ক্লিয়ার? আচ্ছা বড়টার কত? 6 রেডিয়াস বলছে, তার মানে এই ডিস্টেন্সটাও হচ্ছে 6। তাহলে এখান থেকে এইটুকু লেন্থ কত হবে? তার মানে এই লেন্থটা √6
6 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার হয়ে যাবে, তাই না? এবার 2 আমি কমন নিয়ে নিলে এখান থেকে 9, আচ্ছা 6 6 36 আর 4, তার মানে √32 বলতে পারি। তার মানে এইটুকু √32, এইটুকু √32, তার মানে 2√32 চলে এলো। এবার 16 দুগুনি 32, 16 4 দুগুনি 8, 8√2, এটা অ্যান্সার। কোথাও ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, বলছি বলছি, হ্যাঁ বলছি। একটা নতুন পেজ নিয়ে নিই। তা থাকুক, যেমন আছে তেমন করাই থাকুক, নতুন পেজে বলে দিচ্ছি। ভাই, দুটো সার্কেল আঁকা আছে, একটা এরকম। এবার দেখো, বলছে বড় সার্কেলটার রেডিয়াস R1 ধরে নি 6, R2 4 বলছে। এবার দেখো ভাই, দুটো সার্কেল যখন একে অপরকে টাচ করে আছে ইন্টারনালি, আমি ছবিটা আঁকবো কিভাবে সেটাই রেডিয়াস দেখেই আমার মাথায় চলে আসবে। ঠিক আছে? কেন, কি করে আসবে? ভাই আমি বললাম যে ছোট সার্কেলটা যদি রেডিয়াস 4 হয়, এখান থেকে এতটুকু দূরত্ব 4, আবার এখান থেকে এতটুকু দূরত্বও 4। ঠিক আছে? এবার বড় সার্কেলটার সার্কামফারেন্স যদি এরকম টাচ করে যায় ভাই, যদি এরকম টাচ করে যায়, ওটা সেন্টার যেখানেই থাকুক না কেন, সার্কামফারেন্সে এসে সার্কামফারেন্সে এসে সেটা 6 সেমি ক্রিয়েট করবে কি করবে না? তো আমি বললাম যদি এটা 6 সেমি হয়, তাহলে এখান থেকে এতটুকু তো 4, তার মানে নিশ্চয়ই এখানে 2 ডিস্টেন্সে গিয়ে এটা সেন্টারটা ক্রিয়েট করবে। তবেই না এখান থেকে এত পর্যন্ত এসে 6 হচ্ছে। বোঝা গেল? ক্লিয়ার? কি করে আঁকবো সেটা এবার ভিজুয়ালাইজ হয়েছে। তার মানে এই 6 ডিস্টেন্স নিয়ে এবার আমি এটার বাইরে দিয়ে সার্কেল আঁকবো। বোঝা গেল? তার মানে এটা সেন্টারটা এইখানে, এখান থেকে এতটুকু 6 লেন্থের এলো। ঠিক আছে? এবার বলছে বিগেস্ট কর্ড, যেটা কিনা ছোট সার্কেলের বাইরে আছে। তো ছোট সার্কেলের বাইরে আমি যদি বিগেস্ট কর্ড রাখতে চাই, তাহলে ছোট সার্কেলকে টাচ করিয়ে নিয়ে যেতে হবে, তবেই ওটার বিগেস্ট কর্ড হবে। ঠিক আছে? এবার বললাম এখান থেকে এত পর্যন্ত লেন্থ আমি টেনে দিলাম, তাই এই সেন্টার থেকে এত পর্যন্ত এইটুকু তো 4, আর বলছে এই সেন্টার থেকে এত পর্যন্ত 6, তার মানে এইটুকু ডিস্টেন্স কত, 2, আর এইটুকু ডিস্টেন্স কত, 2, 2 2 ডিভাইড হয়ে গেল। বোঝা গেছে? এবার ক্লিয়ার? ক্লিয়ার না হলে বলো। ওকে, নেক্সট। টু সার্কেলস অফ রেডিয়াস বলছে 15 আর 12 ইন্টারসেক্ট ইচ আদার, একে অপরকে কেটে বেরিয়ে গেছে ভাই এটা। অ্যান্ড দ্য লেন্থ অফ দেয়ার কমন কর্ড বলছে 18, কমন কর্ডের লেন্থ 18 বলে দিয়েছে। হোয়াট ইজ দ্য কমন কর্ড বলেছে, কমন ট্যানজেন্ট বলেনি কিন্তু। ওকে, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার, সেন্টারের মধ্যে ডিস্টেন্স কত হবে? তো একে অপরকে কেটে গেলে এরকম একটা সার্কেল আঁকলাম, আর একটা সার্কেল ভাই একে কেটে বেরিয়ে গেছে, তার মানে এরকম করে ধরে নিলাম কেটে বেরিয়ে গেছে। তো এই সার্কেলটা বড় হয়ে গেছে, আমি বললাম যে এটা রেডিয়াস 15 আর এটা রেডিয়াস 12। এবার দেখো, ডিস্টেন্স বিটুইন সেন্টার জিজ্ঞেস করেছে, মানে এই লাইনটা কত হবে জিজ্ঞেস করেছে ভাই, তাই না? আচ্ছা, কমন কর্ড বলতে কি হচ্ছে, দুটোর মধ্যে কমন কর্ড আমি যদি এই পয়েন্টটা থেকে এত পর্যন্ত টেনে দিই, ভাই এটাকে যে আমি যদি এ বি নাম দিয়ে দিই, তাহলে এটাকে C1, এটাকে C2 নাম দিয়ে দিই। আচ্ছা, এ বি তার মানে এই দিকের সার্কেলটাও C1 সার্কেলেরও কর্ড, C2 সার্কেলেরও কর্ড, হলো কি হলো না? হলো। এই জন্যই এটাকে কমন কর্ড বলছে ভাই। এটার লেন্থ কত বলে দিয়েছে, 18 বলে দিয়েছে। এবার দেখো আমরা কি জানি,
এই সেন্টার থেকে এটা সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেটা নিশ্চয়ই একটা সরল রেখা। এবার ভাই, এই সেন্টার থেকে যদি কর্ডের উপরে 90 ডিগ্রি ড্র করা হয়, তাহলে এটা কি হয়, কর্ডটা দুই ভাগে ভাগ হয়ে যায় আমরা জানি। তার মানে উপরের এইটুকুও 9 আর নিচের এইটুকুও 9 হয়ে যাবে, এটুকু গ্যারান্টি। বোঝা গেল? এবার যদি এই সার্কামফারেন্স পর্যন্ত আমি টেনে দিই, তার মানে এটার রেডিয়াস হয়ে যাবে এটা, যেটা কিনা কোশ্চেনে 15 বলে দিয়েছে। আচ্ছা, এটাও আমি এই সেন্টার থেকে সার্কামফারেন্স পর্যন্ত টেনে দিলাম, তার মানে এইটুকুও কত হয়ে যাবে, 12 হয়ে যাবে। আচ্ছা, ট্রিপলেট অনুযায়ী তাহলে এইখানে 9, 15, আর তাহলে এইটুকু কত হবে ভাই? এইখান থেকে এত পর্যন্ত কত হবে? এই পয়েন্টটাকে নাম দিয়ে দিলাম ও। ঠিক আছে, ও। তার মানে C1O, C1O কত হয়ে যাবে ভাই? 12 পেয়ে গেলাম, 12 পেয়ে গেলাম। তার মানে OC2, OC2 এটার লেন্থ বার করলেই গোটা এই সেন্টারের লেন্থ আমরা পেয়ে যাব। ঠিক আছে। আচ্ছা, তার মানে এইটুকু কত হবে ভাই? এটুকু তো 90 ডিগ্রি, তার মানে এটা 12 হয়ে যাচ্ছে হাইপোটেনিয়াস, এটুকু 9 হয়ে যাচ্ছে, তার মানে এইটুকু কত হয়ে যাবে? তার মানে √12² মাইনাস 9² ভাই, এখান থেকে 3 কমন চলে যাচ্ছে, তাই না? 3 বাইরে বের করে নিয়ে চলে এলাম, তার মানে 3 4 বারে 4 4 16, আর 16 মাইনাস 9, 16 মাইনাস 9 করলে কত হচ্ছে? 16 মাইনাস 9 তো হবে, তাহলে 3 বাইরে বের করে, হ্যাঁ ঠিকই আছে। তার মানে √7 পেয়ে যাচ্ছি। তার মানে এইটুকু C√7, তার মানে এই দুটো যোগ করে দেবো, তাহলে C1 C2 পেয়ে যাবো, তাই না? 12 প্লাস 3√7। নেক্সট, টু সার্কেল অফ রেডিয়াস বলছে 5 আর 3 ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট A and B। তার মানে এ একটা সার্কেল আছে, আর একটা সার্কেল আছে ভাই, এ আর বি তে এখানে ইন্টারসেক্ট করেছে। ওকে, এ আর বি তে ইন্টারসেক্ট করেছে, কোশ্চেনে বলে দিয়েছে অ্যান্ড দ্য ডিস্টেন্স বিটুইন দেয়ার সেন্টার, মানে এইটার সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত এই ডিস্টেন্সটা বলে দিয়েছে 6। ওকে, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য কমন কর্ড এ বি। এবার এই কমন কর্ডের লেন্থ জানতে চেয়েছে ভাই, এ বি এর লেন্থ জানতে চেয়েছে। এর আগে কি করেছিল, কমন কর্ডটা বলে দিয়েছিল। আচ্ছা, রেডিয়াস 5, তার মানে এখান থেকে এইটুকু 5, রেডিয়াস 3, তার মানে এখান থেকে এইটুকু 3, তাই না? আচ্ছা, কর্ডের উপরে এখানে পড়েছে, তার মানে কর্ডটা তো দুই ভাগে ভাগ হয়ে গেছে, তাই না? এটাকে ও নাম দিয়ে দিলাম। আচ্ছা, তার মানে এ ও শুধু বের করলেই আমার কাজ হয়ে যাবে। ঠিক আছে, কেননা এ ও কে আমি যদি 2 দিয়ে গুণ করে দিই, তবেই না গোটা এ বি পেয়ে যাচ্ছি। তার মানে 2AO ইকুয়াল টু এ বি, আমি এখান থেকে বুঝতে পারছি। আচ্ছা ভাই, এখান থেকে ও এ, এইটাকে আমি এইচ ধরে নিই, এটা C1, এটা C2 ধরে নিই। ভাই একটা কথা বলো, ট্রাইঙ্গেল AC1C2 এটার এরিয়া বের করতে পারবো আমরা? কেননা এইটুকু গোটাটা 6 বলে দিয়েছে, এটা 5, এটা 3। তার মানে হিরোস ফর্মুলা ইউজ করে এটার এরিয়া বের করে দিই। তার মানে কত হচ্ছে ভাই, 5 6 11, আর 3 14, তার মানে 7 বেরিয়ে গেল। গুণ, তার মানে 7 মাইনাস 5 6 7 2 1 আর 4, তার মানে এখান থেকে কত হচ্ছে, 2 তো বাইরে বেরিয়ে আসবে, 7 দুগুণি 14, তার মানে 2√14, 2√14 এটার এরিয়া পেয়ে গেলাম। আচ্ছা, এরিয়া ডেল আর একটা কিভাবে বেরোবে? এটাকে আমি যদি হাইট ধরে নিই, কারণ এইটুকু ভাই পারপেন্ডিকুলার, তার মানে এ ও হাইট হয়ে যাবে, তার মানে হাফ ইন্টু হাইট ইন্টু বেস কত ভাই, 6, এটা ইকুয়াল টু 2√14 আমি বলতে পারি। 2 থেকে কেটে গেল 3, তার মানে এখান থেকে এইচ মানে ও এ, এটা ইকুয়াল টু কত বেরিয়ে গেল ভাই, 2√14 ভাগ 3। আচ্ছা, তাহলে এবি এর লেন্থ কত হবে? এবি কে 2 দিয়ে গুণ করে দেবো, তার মানে 2 দুগুণি 4√14/3। নেক্সট, দেখো কি বলছে, ইন এ সার্কেল উইথ সেন্টার ও অ্যান্ড রেডিয়াস বলছে 13 সেমি। সেন্টার ও, রেডিয়াস বলছে 13 সেমি।
টু প্যারালাল কর্ডস আর ড্রন অন দ্য ডিফারেন্ট সাইড অফ দ্য সেন্টার। তার মানে এইখানে একটা কর্ড আঁকা হলো ভাই, এইখানে একটা কর্ড আঁকা হলো, সেন্টারের অপোজিট সাইডে বলছে আঁকা হয়েছে। এবার বলছে দ্য লেন্থ অফ ওয়ান কর্ড বলছে 10। আচ্ছা, এখানে সেন্টার থেকে আমি যদি পারপেন্ডিকুলার ড্র করে দিই তাহলে এইটুকু 5 ডিভাইড হয়ে যাবে। এবার বলছে and the distance between the two chords is 17। তার মানে এই টোটাল লেন্থটা বলে দিয়েছে 17। ওকে, টোটাল লেন্থ। এবার কি বলছে ফাইন্ড দ্য ডিফারেন্স ইন দ্য লেন্থ অফ দ্য টু কর্ডস। তো এটাকে আমি যদি এবি ধরে নিই, এটাকে আমি যদি সিডি ধরে নিই, তার মানে এদের মধ্যে ডিফারেন্সটা জিজ্ঞেস করছে, এবি আর সিডি এর ডিফারেন্স কত হবে। আচ্ছা, একটা কথা বলো, এটা রেডিয়াস কত বলে দিয়েছে? 13। এখান থেকে এতটুকু টানলে 13 হয়ে যাবে। তাই 5, 12, 13, তার মানে এইটুকু 12 পেয়ে গেলাম। টোটালটা 17 বলে দিচ্ছে, তার মানে এখান থেকে এইটুকু লেন্থ কত? 5 পেয়ে গেলাম। এখান থেকে আবার যদি এত পর্যন্ত টেনে দিই আমি, তার মানে এইটুকু লেন্থ তো 13 হয়ে যাবে, তাই না? আচ্ছা, তার মানে এইটুকুর লেন্থ কত হয়ে যাবে? 12 হয়ে যাবে। 5, 12, 13, তার মানে এইটুকুও 12 হয়ে গেল। ঠিক আছে, তার মানে টোটালটা উপরে কত? এবি ইকুয়াল টু 10, এবি ইকুয়াল টু 10, সিডিএল লেন্থ কত পেয়ে গেলাম? 12, 12, 12, 24 পেয়ে গেলাম। 12, 12, 24 পেয়ে গেলাম। এবার কি জিজ্ঞেস করেছে? সিডি মাইনাস এবি, মানে এদের ডিফারেন্স জিজ্ঞেস করেছে, তার মানে 24 মাইনাস 10, অ্যান্সার কত? 14 হয়ে যাবে। বলো, কিছুই ছিল না এটাতে। বলো, এত পর্যন্ত কোথাও ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো, তাহলে এখন এত পর্যন্ত।